আবার আমার একটা ভাইয়ের পিছনে মহিলা লিখে দিলে মনে আছে, হুজুরকে বে করছি, কুঁজো কুঁজো কিজো শখ লেগেছে, আমি চিট হয়ে এসেছি। একজন খুব বলতো ওই কথাটা জানো, আর আমি যখন শুরু করেছি আর বলা বন্ধ করে দিয়েছি। এই কথা বুঝতে পারি কি বলছি? ওটা একজন খুব কথাই বলতো, আর যেদিন আমি বলা শুরু করেছি, তুই তো সপ্তাহে এক জায়গায় বলবি, দু জায়গায় বলবি, আমি দিনে 4 জায়গায় বলবো, তো বলবি দিনে 4 জায়গায় বলবো। পৌষ মাস বুঝতে পারছিস, এখনই 3টে 4টে করে পৌষ মাসে, তাহলে মাঘ মাসে কি হবে? যে কোন দিন দেখবে ইসাহাক সিদ্দিকী পাশে একটা মহিলা দিয়েছে, ইসাহাক সিদ্দিকী কাঁধে হাত দিয়ে আছে, বিশ্বাস করবে তো? কথা বলো, তুমি বিশ্বাস করলেও যায় আসে না, করলেও যায় আসে। কেননা আমার আল্লাহ জানে আমি কি তোমার জানার দরকার নাই, তোমাকে খুশি করার দরকার নাই, খুশিটা করার নিয়ে থাকতে হবে আমার আল্লাহ পাককে। আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তোমাকে আল্লাহর দয়া জান্নাত দিয়ে দেবে। ইমামে আজম হুজুরকে জেলখানায় ঢুকিয়ে দিল, ইমামে আজম জেলখানায়। কাকে? ইমামে আজম। 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা। কোন আবু হানিফা? ইরাকের জমিনে বসে বসে আল্লাহ পাকের দরবারে নিয়ত করে, হায় আমার আল্লাহ, হায় আমার আল্লাহ, হায় আমার আল্লাহ, আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা, আমি একবার তোমার কাবাকে নিজে চোখে দেখতে চাই। না 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 না, আমি তোমার কাবায় যাব। এই না চিন্তা করে ইমামে আজম হুজুর আমার কাবা জমির উদ্দেশ্যে ইরাকের জমিতে শুরু করলে। কিভাবে যাব? না আমি ঘোড়ায় চেপে যাব না, না আমি উটে করে যাব না, আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা আল্লাহর কাবায় যাব। হেঁটে 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 আল্লাহর কাবায় হাজির হব। কিছু মানুষ মসজিদের চেয়ারে নামাজ পড়ে না, পড়ে কাকে সেজদা দিচ্ছে? আল্লাহকে। বেটা এত বড় তালিবান হয়ে গেছে, চেয়ারে বসে বসে একদম সেজদা দিচ্ছে। জেনে মশলাটা জেনে কি হবে না হবে আমি বলবো নি, বললে আমার রাগ হবে। জেনে নেবে চেয়ারে নামাজ হবে কি না হবে, কি হবে জেনে নেওয়া দরকার আছে, জেনে নেবে। ইমামে আজম রেডি হয়ে যায়, হাঁটা শুরু করবে, জুতোটাকে খুলে ফেলে দেয়। হুজুরের সাথে সঙ্গীরা ডাক দিল, হুজুর আপনি জুতো কেন খুলে দিলেন, খড়ম কেন খুলে দিলেন? ইমামে আজম ডাক দিয়ে বলল, আমি এখান থেকে আল্লাহর কাবায় যাব, আমি নোমান বিন সাবিত, আমার পায়ে জুতো থাকবে না, আমি হেঁটে 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 যাব। হুজুরের মুরিদেরা, হুজুরের ছাত্ররা বলল, হুজুর ওই মৌলভী ময়দান হলো গরম, ওই বলে ময়দান গরম, ওই বালুগুলো গরম হলো, আপনি কিভাবে যাবেন? ইমামে আজম বলল, আমার যত কষ্ট হোক না কেন আমি এইভাবে আল্লাহর কাবায় হাজির হব। ইমামে আজম হুজুর আমার হেঁটে হেঁটে আল্লাহর কাবাতে হাজির হলে, ওই কাবাকে দেখবার সঙ্গে সঙ্গে তোয়াফ করতে হয়, 7 চক্করে এক তোয়াফ, 7 চক্করে এক তোয়াফ। ইমামে আজম হুজুর আমার ফজরের নামাজ পড়ে নিয়ে তোয়াফ শুরু করলে, 7টা চক্কর দিয়ে একটা তোয়াফ করে কাবা শরীফের সিধে সিধে মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা আছে, মাকামে ইব্রাহিমের সিধা সিধা ওই জায়গায় দাঁড়িয়ে পুরে কাত অজীবত নামাজ পড়তে হয়। ইমামে আজম হুজুর, ইমামে আজমে হুজুর ওই জায়গায় দাঁড়িয়ে অজীবত নামাজে নিয়ত করলে, প্রথম রেকাতে 16 পারা, আর দ্বিতীয় রেকাতে 14 পারা, 2 রেকাতে 1 খতম কোরআন তেলাওয়াত করেছিলেন। জোরে হবে না? আরো জোরে হবে না? এমনি হুজুরকে ধরে জেলখানায়,
মনটা খারাপ, আল্লাহ আমি দোষ করলাম, আমায় জেলখানায় নিল, মনটা খুব খারাপ। ওই জেলখানার ভিতরে ইমামে আযম হুজুর নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, আবিরে নামাজ পড়ে, তাসবিহ সালাতের নামাজ পড়ে, এমনি নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, ইশার পড়ে, ফজরে পড়ে, জিকির করে, কুরআন তেলাওয়াত করে। ইমামে আযম ডাক দিয়ে বলেছিল, আয় আমার আল্লাহ, আমি জেলখানার ভিতরে ইশরাকের নামাজ পড়ে, তাসবিহের নামাজ পড়ে, আবিরে নামাজ পড়ে, তাসবিহ সালাতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, তোমার জিকির আজকার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনি নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে। আয় রব্বুল আলামিন আল্লাহ, এতদিন পরে আমার ইবাদতের জায়গাটা আমার মনে হয় ঠিক হয়েছে। চিল্লা বলতে পারলে না? 12টা বেজে গেছে বলে আওয়াজ কমে গেছে, শেষ করে দিতে হলে এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেল না? হ্যাঁ, তাই তো দেখছি টাইমটা শটাং করে চলে গেল, তাড়াতাড়ি গেল কেন? আস্তে আস্তে যাও, ঘড়ি কাটা আস্তে যাও, যাবে তো? হ্যাঁ, কারো কথা শুনবে? ঘড়ি কাতে কারো শুনবে? কারো কথা শুনবে? যুবক শুনে রেখে দাও, একটা মিনিট এখন আগিয়ে যাচ্ছে, তোমার কাফনটা 1 মিনিট আগিয়ে আসছে, 1 ঘন্টা মানে বেরিয়ে যাচ্ছে, তোমার খবরটা 1 ঘন্টা আগে আসে। একদিন যখন বেরিয়ে যাচ্ছে, তোমার জানাজা নামাজটা একদিন আগিয়ে আসছে, 1 মাস যখন বেরিয়ে যায়, তোমার মৃত্যুটা 1 মাস আগিয়ে আসে। যুবক রে, একবার কি জীবনে ভেবেছো আল্লাহ আমার মরণ হবে, আমি মরে যাব, আল্লাহ আমার মরণ হবে, আমি মরে যাব, আমাকে গোসল দেওয়া হবে, আমায় কাফন পরানো হবে, আমার লাশটা খাটিয়ায় তোলা হবে, খাটিয়াটা কাঁধে করে নিয়ে জানাজার ময়দানে হাজির হব, জানাজা নামাজ পড়া হবে, আমার লাশ খাটিয়া করে কবরস্থানে দেওয়া হবে। একবার কি ভেবেছো আল্লাহ আমি কবরে শোবো, আল্লাহ আমি কবরে শোবো, ওই কবরে মাটি দেওয়া হবে, ওই কবরে অন্ধকার হবে, ওই কবরে গাছ হবে, ওই কবরে বাঁশ বাগান হবে, ওই বাগানে লতা বাগান হবে, ওই কবরে বড় বড় গাছ হবে। আল্লাহ আমি কি করব, আল্লাহ আমি কিভাবে জবাব দেব, আল্লাহ আমি কিভাবে কি করব? একবার কি ভেবেছো? এই যুবকেরা, নবী আমার ডাক দিয়ে বলে, বেশি বেশি করে কবরের চিন্তা করো, বেশি বেশি করে মরণের চিন্তা করো, বেশি বেশি করে মওতের চিন্তা করো। এই চিন্তা যদি করো, আমার আল্লাহ তোমার অন্তরে ভয় ঢুকিয়ে দেবে, আর এই ভয় ওসিলায় আমার আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আমাদের যা কন্ডিশন, সারা জীবন মরণ পর্যন্ত, সারা জীবন। আজকে মরে গেলে কাল 2 দিন, আজকে চোখটা বন্ধ করলে কালকে জোরে বলো 2 দিন। ভাবছি তো মানে সারা জীবন বাঁচবো। মোবাইলটা মাঝে মাঝে খুলি, মনে হয় যেন মারি কাঁচালে মেরে ভেঙে ফেলে, কিন্তু জানের জ্বালা আছে না, যা জুলুম করছে রাস্তায়, জানো নি? টোল ট্যাক্স, ফাস্ট ট্যাগ, কথা বুঝতে পারছেন? ফোন পে, হোয়াটসঅ্যাপ, ওই ফটো মোটো দিয়া দিয়ে সব কাগজপত্র ওই জ্বালাই তো রাখা। তাহলে আমি বড় ফোন ব্যবহার করি, ফোন থাকা মানে মাথায় টেনশন কিনা, কথা বলেন দেখেন। 12 রকম দেখছি, মাথায় টেনশন হচ্ছে না, হয় না, কথা বলেন দেখেন। আবার সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম, ইয়া নবী সালাম। মাশাআল্লাহ, এমনি তো প্যান্ডেল ভর্তি,
ভর্তি না জোরে বলো। আর এবারে আরো